বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এক ভক্ত গিয়া কয়, বাবা মারফত মারফত শুনি, এই মারফত কি মনে আসেনি আপনাকে? তো বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, আমি মরার পর তুমি মারফত দেখতে পাইবা। কয় কেমনে? কয় যেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইব তারে জিগাইবা যে হনেন কি বড় পীর কইছিল আপনি মারফতের কথা কইবেন, এই মারফত দেখাইয়া যায়। বড় পীর পর্দা নিছে। বড় পীর পর্দা নেওয়ার পর ঠিকই কই থেকে জানি কালা কাপড় পইরা এক ইমাম আইছে, বড় পীরের জানাজা দিয়া ঘোড়ার মধ্যে চইরা জায়গা। আর ওই ভক্তের তো মনে হইছে হায় হায় হ্যাঁ আমার মারফত দেখাইব। দৌড় বেড়ে গিয়া ধরছে, থামেন, জানাজার নামাজ দিয়া জানগা। বড় পীর কইছে আপনি আমারে মারফত দেখাইবেন, মারফত দেখাইয়া যান। মারফত কি জিনিস? তো ওই ব্যক্তি এই মুখের কাপড়টা একটু সরাইয়া তারে দেখাইলো। ওই ব্যক্তি দেখে হায় হায় এইটা দি বড় পীর। মারফত কি দেখাইলো? যে বড় পীরের জানাজা বড় পীর নিজেই দিয়া গেল, ওইটাই বড় পীর এক ঝলক দেখাই ওই মারফত ইমাম সাহেব গেল গা। আর ভক্ত বুঝতে গেল মারফত কি জিনিস। এখন দেওয়ান সাহেবের প্রশ্ন হইল, শরীয়ত আমারে দেখাইতে হইব। আমি এত জ্ঞানী গুণী বয়াতি আজ পর্যন্ত পাই না। এই যে বড় পীর এতগুলি বৎসর, ৯৭ বৎসর এ যা করলো, এই আগের বড় পীর যাইতো শরীয়ত। যদি আগের বড় পীর মারফত হইতো তাইলে তো বড় পীর কইতো দেখ আমার দেখ এই যে মারফত আমি। বড় পীর কি কইছে? ওই পরের ডা কেউ ঢুকছে তো ভিতরে। কি কইছি? দেওয়ান সাহেব আপনি কি আমারে পরীক্ষা করেন? আমি বুঝি না, না বুঝি। এই যে আগের বড় পীর যার জানাজা দিল এইটাই শরীয়ত, আর যে দিয়া গেল এইটা হইল মারফত। হযরত আলী গিয়া কইছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে মারফত মারফত শুনি, এই মারফত কি? আমার নবী কয় মারফত যদি দেখতে চাও তাইলে ওই পাহাড়ের উপরে যাইবা আগামীকাল বিকাল বেলা। ওই পাহাড়ের উপরে গেছে, গিয়া দেখে একটা কুঁড়ে ঘর, তার সামনে এক ব্যক্তি বসা। হযরত আলী বলে, এই যে আপনার কাছে আমারে আল্লাহর রাসূল পাঠাইছে মারফত দেখার জন্য। তো মারফত কই আছে? ওই বৃদ্ধ ব্যক্তি বলে এই কুঁড়ে ঘরের ভিতরে আছে। কয়তো আমি ঢুকি? কয় ঢুকবা কেমনে? তালা মারা তো। কয়তো চাবি? কয় চাবি তো আমার কাছে। তো আপনার কাছে চাবি থাকলে দেন। কয় দিব কেমনে? আমার চোখের মধ্যে হইল ময়লা বইরা রয়েছে, এখন চাবি যে কই রাখছি আমি চোখে না দেখা তো। আর হযরত আলী কয় চক্ষু আমি পরিষ্কার কইরা দেই, কাঠি দিয়া চক্ষু পরিষ্কার করব। ওই ব্যক্তি দিছে একটা শিক্ষায় কিছে, কয় তুমি যে কাঠি দিয়া চোখের মধ্যে লাগাইলা তাতে আমি আঘাত পাইছি, ব্যথা পাইছি, তোমার কাছে নরম কিছু নাই? কয় আছে। কয় কি? কয় জিহ্বা। জিহ্বা দিয়া এই চোখের ময়লাগুলি চাইটা চাইটা তারপরে চোখটারে পরিষ্কার করলো। ওই ব্যক্তি চক্ষু খুললো, খুইলা যখন চেহারা মুবারকটা দেখাইলো
হযরত আলী আশ্চর্য হয়ে গেল, কারণ যেই রাসূল মারফত দেখতে পাঠাইছে সেই রাসূলই সেখানে বসা। তাই শরীয়তে নবী আর মারফতেও একই নবী। রাখ হেরা মারফত করে এই বেয়াদবি মাফ করবেন, হেরা হাতে দইরা বায়াত করে না মানুষ, খেলাফত প্রাপ্ত পীর ছাড়া কেউ বায়াত করতে পারে না। আপনারা কি করেন? আমার সাথে একমত? একমত। খেলাফত প্রাপ্ত পীর ছাড়া বায়াত করতে পারে না। আমাদের মধ্যে অনেক বাংলাদেশের মধ্যে কিছু কিছু মানুষ বাইরে হয়ে গেছে, খেলাফত লাগে না, মুরিদ করা শুরু করছে। আপনাকে একটা কথা কই, হাসরের দিন চন্দ্র এবং সূর্য জাহান্নামে যাইব। চন্দ্র আর সূর্য কইব আল্লাহ আঙ্গ অপরাধ কি? আল্লাহ কইব তগ কোনো অপরাধ না, তগ যারা মানছে অপরাধ হইল অগ, তগ যারা মানছে অপরাধ হইল অগ, অগ দোষে তোরা জাহান্নামে যা। তাই এরকম বেমুরি দান আর বেখেলা ফতালা যেগুলিতে পীর হইয়া বইয়া রয়েছে এগুলিও জাহান্নামে যাইব, আর এই ভক্তও জাহান্নামে যাইব। আহলে বায়াত হওয়া অত সহজ কথা না বাবারে। আমি পড়তে পড়তে হাদিস বুখারী শরীফের মধ্যে পাইলাম, চক্ষু নাই, হাত নাই, বিকলাঙ্গ, পাও নাই, এরকম কোন ব্যক্তি, মানে দোষ আছে এরকম কোন ব্যক্তি পীর হতে পারবে না যদি সে উপযুক্ত হয়। এমন দেওয়ান সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, জ্ঞানে গুণে সব দিক দিয়ে যদি উপযুক্ত হয় তাহলে এই যে চোখ না থাকলে হ্যাঁ পীর হইতে বাধা ডাকে, পাও না থাকলে তার পীর হইতে সমস্যাটা কোথায়? হাত না থাকলে তার পীর হইতে সমস্যাটা কোথায়? এটা কিন্তু আমি কই না, বুখারী শরীফ, বুঝলেন নি? এটা আমার কথা না। এটার কারণটা কি? এক। দুই নাম্বার হইল, সারা বাংলাদেশটা, সারা পৃথিবী পুরুষ পোলা পীরে ভরে গেছে, একটা মহিলা পীর নাই। ঠিক নেই? মহিলা পীর আছে? ওই যে আমার মা বোনেরা বয়ে রয়েছে, হ্যাঁ গো পীর হইতে মন চায় না, হ্যাঁ চাইনি, তো হেরা উপযুক্ত হইলে হেরা পীর হইতে পারবো না কেন? আজ পর্যন্ত কোনো মহিলা পীর নাই কেন? এটা আমারে বুঝে এখন। নবীকে যে রসুলকে যে ভালোবাসে সে আমারই ভালোবাসে, কারণ আমরা ছায়া কায়া দুই বস্তু একজন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে।
পীর আউলিয়া যে মানিবে, একজন নায়েবে রাসূল যে মানিবে, নিশ্চয় সে আমারে পাবে রে। নবী কয় নায়েবে রাসূল যে মানিবে, নিশ্চয় সে আমাকে পাবে। নবী কয় আমার নায়েবে রাসূল আমার জানশাকে শাহজালাল শাহ কোরআন শাহ আলী বগদাদি বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা বাবা শরফুদ্দীন চিশতি সুরেশ্বরী বাবা ভান্ডারী যে মানিবে, ওরে পাগল নিশ্চয় সে আমারে পাবে রে। আমি তার সুপারিশদার হাসর মিজানের হব, সুপারিশদার হাসর মিজানে। আল্লাহর আছে তার মতো ওলি আল্লাহ। ওরে বল ওরে হলে রে ও চাই জিন্দে হলে রে চলো যাই জিনা লোকের সঙ্গে আল্লাহর আছে তার মতো ওলি আল্লাহ ঘেরে ওরা যাবি যদি মাতুকু দর্শনে আল্লাহর আছে তার মতো জানসা বাবা ঘেরে। কামেল পীরের কাছে নিলে তালকিন রসুলকে পাইবে সেদিন, পীরের রূপেই আসিবে সামনে। কামেল পীরের কাছে নিলে তালকিন তোমার রসুলকে পাইবে সেদিন, পীরের রূপেই আসিবে সামনে। তোমার পীরের রূপ নয়নে রাখো কাজল, তোমার মাতাল রূপ নয়নে রাখো এই হৃদ কমলে ছবি করে। তোমার পীরের রূপ নয়নে রাখো ও ভাই হৃদকপটে ছবি যায়। আরে তোমার পীরের রূপ এই নয়নে রাখো এই হৃদকপটে ছবি করে। তুমি করো ধ্যান বসিয়া নির্জনের, করো ধ্যান তুমি বসিয়া নির্জনে। আল্লাহর আছে তার মতো বলি ওরা যাবি যদি মাতুকু দর্শনে আল্লাহর আছে তার মতো ওলি আল্লাহর ঘেরে। আল্লাহর ওলি আশেকান আমার দয়াল কাদের চান, কর ধ্যান সজল নয়নে। আল্লাহর ওলি আশেকান দয়াল বাবা কাদের চান, কর ধ্যান সজল নয়নে। এই হৃদয়ে রাখিলে হৃদয়ে রাখিলে চিন পাইবে নিদানের দিন রে। এই হৃদয়ে রাখিলে তুমি পাইবে নিদানের দিন রে। করো একিন কয় রজব দেওয়ানের সাধক, করো একিন কয় রজব দেওয়ানি। আল্লাহর আছে তার মতো দর্শনের তোরা জানি যদি আল্লাহ রূপ দর্শনে আল্লাহর আছে গান বসো জানসা বাবার ধ্যানে। রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা না হয় না পরিচয় উসিলা বিহীন। আমার নায়েবে রাসূল ওলি আউলিয়া পীর মুর্শিদ যে মানিবে নিশ্চয় সে রাসূলকে পাবে, কারণ তার সুপারিশদার হাসরের মিজান। কামেল পীরের কাছে নিলে তালকিন রসুলকে পাইবে সেদিন, তোর পীরের রূপে সে আসিবে সামনে। আমি তার কাউরে চাই না, আমি আমার বন্ধুরে চাই।
লালন সাইজি বলল, কুলের গৌরব করো যারা, করে কুল লইয়া থাকো তারা। আমি কুল ধুইয়া কি জল খাইব, ওরে কুল জল খাইব, আমি ওই কুল ধুইয়া কি জল খাইব, ওই কুলের মুখে ছাই রে। আরে যদি আমার বন্ধুরে পাই, যাই যাবে মোর জাতি তাতে ক্ষতি নাই রে। যদি আমার যাই যাবে মোর জাতি কুরবান তাতে ক্ষতি নাই রে। যদি ভাই আজ বললে কাল 2 দিন হবে। ওরে কুল কি কারো সঙ্গে যাবে, আইরে আজ বললে কাল 2 দিন হবে। এই মরার কুল কারো সঙ্গে যাবে। তোমরা কুলের মধু আছো যারা, ওরে বন্ধু আছো যারা, ওরে কুলের বন্ধু আছো যারা, ওরে কুলের বন্ধু আছো যারা রে, করো কুলেরই বড়াই রে। হায় যদি আমার জালসা বাবারে পাই, আমার যায় জাতি যা কুরবান তাতে ক্ষতি নাই রে। যদি আমার বন্ধুরে পাই, যাই যাবে মোর জাতি কুরবান তাতে ক্ষতি নাই রে। যদি আমার বাবারে পাই। লালন বলে কানন বালা এই কাঁদে নিয়ে ভিক্ষার ঝোলা, চর্বে শিরা সাইজি চরণ ছাড়ারে। ওই চরণ বিনে রে আমি আর কিছু না চাই রে, মাতাল তো চরণ বিনে আর কিছু না চাই রে। আর যদি আমার যাই যাবে মোর জাতি তাতে ক্ষতি নাই রে। যদি আমার বন্ধুরে পাই, আজ মরলে কাল 2 দিন কারো মরা যাত্রী কারো সঙ্গে যাবে রে ভাই, আজ মরলে কাল 2 দিন হবে। এই সাতার উল্কি কারো সঙ্গে যাবে। আমি কুলবধূ আছো যারা গো, বন্ধু আছো যারা, কুলের বন্ধু আছো যারা, ওরে কুলের বন্ধু আছো যারা। আমি ওই কুল না ডরাই রে, আমি ওই
যাই যাতে মোর জাতি হাতার কুরবান তাতে ক্ষতি নাই রে যদি আমার সংসারে পাই যাই যাতে মোর জাতি কুরবান তাতে ক্ষতি নাই রে যদি আমার প্রাণ বন্ধুরে পাই যদি আমার তাই আমার মুখে যাহা মিঠা লাগে যাকে দেখে আমার নয়ন জুড়ায় সেই তো আমার প্রাণ গোবিন্দ আমার জানসা বাবা পীর মুর্শিদ যে যাকে ভালোবাসে এই জগতে এই না ধরায় মজনু বলে লাইলির পাগলে লাইলির প্রেমে পাগল হয়ে ওরে আজরাইল তুই যদি আমাকে নিতেই চাস তবে আমার লাইলির রূপটা ধরে আমাকে নিয়ে যা ভয় কিসের তোমার মুর্শিদ সাধক তার গানে বলল মুর্শিদি নাম যা হৃদে ভরা তার ভরা কি যায় রে মারা পরে দেখবি তুই ঘোর তুফানে তোর মুর্শিদ থাকবে তোর সামনে খাড়া এর ভুরি ভুরি প্রমাণ আছে বড় পীরের ভক্ত মরে গেছে একজন কবরের মধ্যে দুই ফেরেশতা মুনকির নকির বলে মান্ডা পুকা তোমার রব কে বলে রব আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ফেরেশতা আবার প্রশ্ন করে এটা ভুল হইল ওয়ামান দিনুকা বলে আমার দিন বড় পীর আব্দুল কাদের জিলানী মার হাজার রাসূলু তোমার রাসূল কে বলে রাসূল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ফেরেশতা মারতে যায় ভক্ত কবরের মধ্যে থেকে বলে বড় পীর তোমার নাম বলি তারপরও মারতে চায় আমাকে বড় পীর উপস্থিত কবরে এই ফেরেশতা মারতে চাও কেন আপনি কি আরে তোরা বলা গে তোরা কারা তোরা আমার সালাম দিলি না কেন আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আমার ভক্ত কি বলেছে না বলেছে বাদ দে সব মুর্শিদ ধরা হচ্ছে বিষয়টা এইরকম সব বাদ জয় গুরু জয় গুরু প্রশ্ন করেছে শাহ আলম ভাই আমি বাজে কথায় যাব না বললে বলতে পারবো অনেক তার ঘটনা একবার গেলেই একজন মানুষ হয় বাবা একবার যখন আমাকে মায়ের মাতৃদ্বারে রেখেছিল তখন আমি কাজলদান একবারই হয়েছিলাম বারবারে না বারবার গিয়ে আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য বলিনি সাধক তার গানে বলেছিল হুঁশিয়ার হও সাবধান হও তুমি তোমার সাধনার বস্তু ওটা নষ্ট করছো তুমি দেখো এটাকে নষ্ট না করে ওখানে যাওয়া যায় কিনা বিরক্ত লাগতেছে নাকি আপনাদের কাছে লালন সাইজি বলল কি দেখ না গিয়ে খালে বিলে থাকে না মিন জল শুকালে কি হবে আর বাদাম দিলে শুকনো মোহনা সময় গেলে সাধু সবাই গান ওরে মন সময় গেলে সবাই সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধু বাবা জয় গুরু জয় গুরু জয় গুরু মানুষের প্রত্যেকটি জিনিসের সময় আছে বাবা অসময়ে যদি কেউ কৃষি করে মিশামিশি খেটে মরে আপনি একবার বীজ বপন করেছেন ওই বুনা ক্ষেতের মধ্যে যদি আবারও বুনেন সেই ফসলটা কি হবে
বুনা জায়গার মধ্যে বুনতে না করছি, যে একবারই তো হইলো, এরপরে যে বুনা জায়গায় গিয়ে বারবার নষ্ট করতেছে, হিসাব দিতে হবে না তোমাকে? তুমি না মানুষ? বলছে সারের কথা ওই বারবার যায়, 11 বার যায়। আরে কুকুরের দিকে খেয়াল করেন না, বছর একবারই যায়। বেদি মাফ করি না, কুকুরের রেফারেন্সটা টানছিলাম। আল্লাহবাক বলছে যাই, পীর মুর্শিদরাও যাইতে মানা করে নাই, তবে তুমি যে যাবা ওখানে ভক্তির বিদ্যা নিয়ে, তারপর যে ভক্তির শক্তি যার ভিতরে আছে সে যদি যায় কোনো অসুবিধা নাই। এখন তুমি গিয়ে বারবার তুমি তো একবার গিয়ে একটা শাহ আলম সরকার নষ্ট করছো, আবার কাজল দাও নষ্ট করছো, একটা ফজল দাও নষ্ট করছো, রিপন দাও নষ্ট করতেছো বারবার গিয়ে, এটার তো হিসাব তোমাকে দিতে হবে। একবারে একটা মানুষ হয়ে অসময়ে কৃষি করে আর মিশামিশি খেটে মরে। ওরে গাছ যদি হয় বীজের জোরে, ওই গাছে ফল তো ধরে না। শাহ আলম ভাইরে গাছে ফল ধরে না। সবাই সময় গেলে সাধু, হ্যাঁ হাত উঁচা কইরা, ওরে মন সময় গেলে, সবাই হাত উঁচা কইরা, সময় গেলে সাধু হবে না। সবাই একটু হাতটাও তুলেন না, আরে হাত দেখাইতেছেন তারে। সময় গেলে, সময় গেলে সাধু হবে না। জয় গুরু, জয় গুরু। তারে সব সঁপে দেন। বাবা পাগলা বলল, গুরুর চরণে শরণ যেন থাকে, ভোলা মনটি আমার চরণে শরণ যে অকুল পাখা। ভয় কি তোমার, সঙ্গে রাখো চাংসা বাবাকে, চরণে শরণ যেন থাকে ভোলা মনটি আমার, ভোলা মনটি আমার, চরণে শরণ যেন থাকে। আমার আমার বলে তুমি বলিও না, দু চোখ মুদিয়া দেখো সবই অন্ধকার। আমার আমার মিছে কহিও না, দু চোখ মুদিয়া গেলে সবই অন্ধকার। কর তাহার গুণ গান শীতল হইবে, বাবার গুণ গান শীতল হইবে প্রাণ। হাসিতে খেলিতে যাবে দুলোকে বলোকে, চরণে শরণ যেন থাকে ভোলা মনটি আমার, ভোলা মনটি আমার, চরণে শরণ যেন থাকে বাবা, চরণে শরণ যেন থাকে। বাবা বললেন শেষে, ওই চলেছ তুমি মরণের পথে, তুমি যে পথে যাচ্ছ। বাবা কহে ওই চলেছি মরণের পথে, তুমি যে পথে যাচ্ছ, যেখানেই যাচ্ছ, তুমি যদি গুরু নাম শক্তি হৃদয়ে রেখে তারপর যেতে পারো, তোমার কোনো ভয় নাই। বলেন ল্যাংরায়া তোর কানা খোরা, যদি পীর হয় হাদিস পড়ে দেখেছি ভাই। হাদিস অনেক হাদিসের মধ্যে আছে, ঝামেলাও আছে এর মধ্যে, জানেন আপনি। হাদিসটা সংকলন হয়েছে কত সময়, কতদিন পরে, হ্যাঁ
কোরআনটাই সংকলন হয়েছে কতদিন পরে। আমরা বানিয়ে পবিত্র কোরআন শরীফ, আল্লাহ যা নিষেধ করেছে, আদেশ করেছে, আল্লাহ কোরআন শরীফে বলছে মানুষের রক্ত খাওয়া যাবে না, আল্লাহ কোরআন শরীফে বলছে শূকরের মাংস খাওয়া যাবে না, আল্লাহ বলছে সুদ খাওয়া যাবে না, আল্লাহ বলছে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলেন নাই জীবনে কে কে? সবাই দিয়ে একবার তো কইছি নাকি? আল্লাহ না করছে 12 বার। হাদিসের মধ্যে বলে ন্যাংরা এত কানা হয়ে গেল, যদি ভালো লাগে অসুবিধা নেই। কবি গানের ছন্দে বলে গেল, যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ, আমার যিনি গুরু, আমার দয়াল কালো লোক। আপনার দয়াল সুন্দর আমি জানি, নেসার চিস্তি, হযরত পীরে কামেল নেসার চিস্তি। আমার দয়াল বেশি সুন্দর না, কালো, মাতাল রাজা। কালো হইলে কি আমার কাছে এটা ভালো। আমার কালোটাই যে ভালো, 7 রাজার ধন, মানিক রতন আমার হৃদয়ের ধন। কবি বলল, আমি যারে বাসি ভালো, তোরা বলিস কালো কালো সই, কেমনে বুঝাবো সই রে, আমার মাতাল বন্ধু কত ভালো। আমি যারে বাসি ভালো, তোরা বলিস কালো, কিন্তু আমার বন্ধু তো আমার কাছে ভালো। ও তার সুরের মায়ায় হৃদমোহনা আমার জাগায় উষার আলো, কেমনে যাব সখী রে, সে যে কত ভালো সখী রে, আমি জানে বাসি ভালো, তোরা বলি কালো, কেমনে বুঝাব আমার দরদ কত ভালো। সখী সেই যে কবে হয়েছে দেখা,